এই দুনিয়াতে আপনাকে একটা কথা মাথায় রেখে চলতে হবে। এই দুনিয়াতে আপনার কষ্ট আপনি এবং আপনার রব ছাড়া কেউ বুঝতে পারবে না। পুরুষের যত্নে প্রেম থাকলেও নারীর পৃথিবীটা স্বর্গ হয়ে ওঠে। পুরুষের প্রেমে যদি স্বর্গ থাকে, সুখ থাকে, তাহলে নারীর জীবনটা একদম স্বর্গ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আয়াত মমস ব্লগ থেকে আমি সুলতানা আপু একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে চিকেন চাউমিন। আমরা যদি বাসায় মজাদার সুস্বাদুভাবে চিকেন চাউমিন করে দিতে পারি, তাহলে কেন আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে দিব, বাজার থেকে কিনে খাওয়াবো বাচ্চাদের? বাহিরের খাবারটা তো এমনি তো স্বাস্থ্যকর না। আপনি যদি বাসায় বানিয়ে দেন, সব কিছু কিন্তু স্বাস্থ্যকর। ওরা কতদিনের মাংস দেয়, কতদিনের তেল দেয়, তার কোনো তো ঠিক নেই, তাই না? কতদিনের চিংড়ি মাছ দেয়, ডিম দেয়, এগুলোর কোনো মানে স্বাস্থ্যকর না। বাসায় যদি আপনি বানিয়ে দেন, এটা হেলদি এবং স্বাস্থ্যকর খাবার হবে। ওই তো আমি হচ্ছে সব কিছু আগে সিদ্ধ করে নিয়েছি। বরবটি, গাজর ছিল আমার বাসায়। আপনার সবজি যদি আরও কিছু থাকে তাহলে এড করতে পারেন। তারপর হচ্ছে আমি আরও অনেক কিছু অ্যাড করবো আস্তে আস্তে। আপনারা ভিডিওটা দেখবেন, ধাপে ধাপে সব কিছু দেখাবো। সবগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা কিন্তু এরকম মানে কিউব কিউব করে কাটতে হবে। আমরা যখন তরকারি রান্না করি সেরকমভাবে কুচি করে না, এভাবে দিলে দেখতে সুন্দর লাগে, সুন্দরের জন্য আর কি। আপনি সেভাবে দিতে পারবেন, কিন্তু এভাবে দিলে দেখতে সুন্দর লাগে, তাই ভালো লাগে দেখতে। যেগুলো জিনিস দেখতে সুন্দর লাগে তো খেতেও ভালো লাগে, তাই না? তো ওই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, আমি হচ্ছে আমার চাউমিনটা দিয়ে দিব। আর মাংস, আগে মাংস, তারপরে হচ্ছে আপনার গাজর, বরবটি এগুলো সিদ্ধ করে আগে রান্না করে রেখেছি। ডিমটাও ভেজে রেখে দিয়েছি। এই যে আমি হচ্ছে চাউমিনটা দিয়েছি। এরকম মোটা চাউমিন কিন্তু পাওয়া যায় স্বপ্নে, তারপরে হচ্ছে আপনার যে কোনো সুপার শপে আপনি পাবেন। বললেই হবে যে ড্রাগন ড্রাগন যেটা, যে ড্রাগন নুডলস, সেটা বললে আপনাকে দিয়ে দেবে। এবং চাউমিনের মতো রেস্টুরেন্টে যে চাউমিনটা দেয় না, সেটা মোটা মোটা চাউমিন সেগুলো পাওয়া যায়। সেগুলো এটা সিদ্ধ ভালো করে সিদ্ধ করে নেবেন। এখন আমি হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিলাম, একটু সয়া সস দিব, টমেটো সস দিব। জাস্ট আপনার বাসায় যা যা থাকে এগুলো যে দিতেই হবে এমন কোনো কথা না। আপনার বাসায় যদি সয়া সস না থাকে আপনি স্কিপ করে যাবেন, টমেটো সস দেবেন। আমি টমেটো সস, সয়া সস সবই দিব, যেহেতু আমার আছে। এখন হচ্ছে রান্না করা মাংস, গাজর আর হচ্ছে বরবটি এগুলো দিয়ে দিব। এখন একে একে পর্যায়ক্রমে সব কিছুই ঢেলে দিয়ে দিব। এটা আগে রান্না করে নিলে ভালো হয়। আর মাংসটা যখন রান্না করবেন মেরিনেট করে রেখে দিবেন, আদা রসুন আর হচ্ছে একটু মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেরিনেট করে রেখে দিবেন। টমেটো সস দিবেন, সয়া সস দিবেন। আর যখন রান্না করবেন একটু হাই হিটে রান্না করবেন। হাই হিটে রান্না না করলে মাংস থেকে পানি বেরিয়ে যাবে। যদি হাই হিটে রান্না করেন তাহলে মাংসটা অনেক ভাজা ভাজা হবে, সুন্দর হবে, রেস্টুরেন্টের মতোই হবে। আমি সেভাবে রান্না করেছি। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি সেই রান্নার এটা দিলাম না। এই তো আমি টমেটো সস দিয়ে দিলাম। রেস্টুরেন্টগুলোতে কিন্তু আপনার টমেটো সস, সয়া সস, চিলি সস, মানে অনেক ধরনের সস ইউজ করে, যার ফলে রেস্টুরেন্টের খাবারটা আমাদের কাছে অনেক স্বাদ লাগে। তো আপনি যদি বাসাতে সেরকমভাবে রান্না করেন, সেরকমভাবে যদি আপনি সুস্বাদুভাবে করেন, সব কিছু দেন, ওনারা যা যা দেয়, চিকেন দেয়, তারপর হচ্ছে আপনার চিংড়ি মাছ দেয়, বরবটি, গাজর এগুলো তো দেয়ই। তারপর হচ্ছে বেশি বেশি করে সস দেয়। আপনার বাসায় বেশি সস থাকলে সস দিবেন, যদি অল্প থাকে অল্প দিয়ে রান্না করে দিবেন, কিন্তু এটা হবে স্বাস্থ্যকর হবে আপনার বাচ্চার জন্য। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কেউ চিলি ফ্লেক্স দিতে পারেন, আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা সেটাও দিতে পারেন। এখন তো সব কিছু হাতের কাছে পাওয়া যায়। এখন সুপার শপে গেলে আপনি অনায়াসেই সেগুলো কিনে এনে বাসায় মজাদার রান্না করে দিতে পারেন। আমিও সেরকম আমার বাচ্চাকে সবসময় ঘরেই সব কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি। যদিও একটু কষ্ট হয়, তারপরও ঘরে খেলে কিন্তু সেটা একদম স্বাস্থ্যকর হয়, কোনো ভেজাল থাকে না, নির্ভেজালভাবে শান্তিতে খাওয়ানো যায়। বাচ্চারা খেলেও কোনো চিন্তা থাকলো না যে খাওয়ার পরে কোনো সমস্যা হবে কি না, যেহেতু আমার নিজের হাতেরই রান্না করা। এই আমি ডিমটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আমি একটা দিয়ে দিয়েছি, আছে সামান্য তেল দিয়ে ডিমটা ফেটিয়ে দিয়ে দিয়েছি, আর একটু ঝুরো ঝুরো করে নিয়েছি। মানে সব কিছু যদি আপনি দেন রেস্টুরেন্টের মতো, যদি আপনি দেন, তাহলে তো অবশ্যই আপনার মজা হবে। এখানে চিকেন দিয়েছি, ডিম দিয়েছি, সয়া সস, টমেটো সস, তারপর যে আপনার কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে দিয়ে সবজি দিয়েছি। যদি চিংড়ি মাছ থাকতো বাসায়, অবশ্যই অবশ্যই চিংড়ি মাছটাও দেওয়ার চেষ্টা করতাম। এরকমভাবে যদি মজাদারভাবে রান্না করে দেন, বাচ্চারা অবশ্যই অবশ্যই চেটেপুটে খেয়ে নিবে, আর আপনার মনেও শান্তি আসবে যে না, আমি একদম সুস্বাদু স্বাস্থ্যসম্মত একটা নাস্তা দিয়েছি সন্ধ্যাবেলা ছেলেকে। সেই আপনার মনটা ভরে যাবে, শান্তি পাবেন। আর বাসাতে তো বাচ্চাদের সবসময় সন্ধ্যাবেলা নাস্তা দেওয়াই লাগে, না দিলে তো হয় না, ওদের তো একটা সন্ধ্যাবেলা নাস্তা দিতে হয়। এখন হচ্ছে আমার রান্না শেষ, আমি হচ্ছে একটা সুন্দর প্লেটে বেড়ে নেব, আস্তে আস্তে বেড়ে নিচ্ছি।
আপনারা এইভাবে বাচ্চাদের বাসায় রান্না করে দিবেন, দেখবেন ওরা খেয়েও আনন্দ পাবে, আপনার নিজেরও ভালো লাগবে। বাহির থেকে অনেক টাকা দিয়ে কিনে এনে খাওয়ার পরও দেখা যায় মনের ভিতর খসখস করে যে কী খেলেও কোনো সমস্যা কিনা, কোনো সমস্যা হয় কিনা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।